আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা। ওয়েলকাম করছি আমার নিউ আরেকটা ভ্লগে অনেক দিন পর। অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে বহুদিন পর নিজের থেকে ইচ্ছে হলো যে কেননা আবার একটু ভিডিও করা যাক, ভ্লগিংটা করা যাক। মানে এতদিন ইচ্ছাও করে নাই, ভ্লগিং করি নাই, মোবাইলটাও হাতে নেই নাই সেরকম, মাথায় আসে নাই যে না চলো ভ্লগ করি। বাট হঠাৎ করে মনে হলো যে এটাও তো আমার লাইফের একটা পার্ট ছিল ভ্লগ করাটা। যদিও আমি একটু লেন্দি, আমি কয়েকদিন ভিডিও দিলে কয়েকদিন দিই না এরকম, তারপরও আমার ইচ্ছে হলো যে না একটু ভ্লগ করি। শরীরটা এখনও সেরকম রিকভার হয় নাই, সাথে আমার ঠান্ডা লাগছে। আমার ভয়েস শুনেই বোঝা যাবে যে আমার কতটা ঠান্ডা লেগে আছে। বাট তারপরও মানে ভ্লগটা করে ভিডিওগুলো করে আমার কাছে একটু হলেও বেটার ফিল হয়েছে এরকম। তো সেদিন আমাদের সকাল সকাল হচ্ছে রাইজেলকে ইনজেকশন দেওয়ার, ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, বাট কুমিল্লায় সিটি কর্পোরেশনে কোনো ভ্যাকসিন নাই এখন। তো তারা বলছে বৃহস্পতিবার ওদেরকে নক দিতে, তাহলে ওরা বলবে যে আসছে কি না। তো তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, আমার বাসুরের বাসায় যাচ্ছি আসলে। উনি হচ্ছে রাইজলকে দেখতে চাইছে, তো বলছে যে নিয়ে আসো ওকে। পরে আমি প্রথমে ভাবছি যে রাইজেল একা যাবে। আমি তো টেনশানে পড়ে গেছি যে রাইজেল কীভাবে থাকবে ওখানে, আর ওকে হ্যান্ডেল করা পসিবল না কারো পক্ষেই। একটু যদিও কোলে থাকে, তারপরে হচ্ছে ওর মাকেই চাই এরকম। তো পরে আবার আমি অনেকক্ষণ হয়ে গেল সজীব আসে না। পরে আমি কল দিলাম যে আসো না কেন। পরে ও বলে আরে তুমি সহ যাবা তো। তারপরে এরপর আমি বলছি যে আসলে লেট করতেছে, আমি তো রেডি হইতে একটু দেরি করব। আর সেদিন একটু রেডি শেডি হয়ে নিজেরই ভিডিও বেশি করছি। আজকের এই ব্লগটা আপনারা আমাকে বেশি দেখবেন। আমার অনেক ভালো লাগতেছিল আসলে ওখানে গিয়ে। রাইজেল তো সবার কোলে কোলে ছিল, আমি একটু ফ্রি ছিলাম বাসায়, যেহেতু আমি আম্মু আর রাহি থাকি। আর রাহি তো সারাক্ষণই ওর সব অ্যাক্টিভিটিস নিয়ে বিজি থাকে, আর আম্মু তো সারাদিন কাজে বিজি থাকে। তো রাইজেলকে সব কিছু আমারই করতে হয় A to Z। তো আমি কোলে বেশি নেই, ওকে নিয়ে থাকতে হয় বেশি। তো ওখানে গিয়ে একদমই আমি ফ্রি হয়ে গেছিলাম। ও একবার এক একজনের, ওর জ্যাঠাদের কোলে যাচ্ছিল, ওর জেঠির কোলে যাচ্ছিল, ওর দাদির কোলে থাকছিল এরকম। তো পরে সন্ধ্যার আগ মুহূর্তেই আমরা বাসায় চলে আসি। বললাম না আজকের ব্লগটায় বেশিরভাগ আমাকে দেখা হবে। তারপর আর কি একটু লেট হয়ে গেছে আমাদের, আসলে আরও আগে বাহির হওয়ার দরকার ছিল, যেহেতু রাইজেল আছে সাথে, বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল। এরপরে বাসায় এসে আমি হচ্ছে পেঁপে খাচ্ছিলাম। ওখানে আমি ভালো করে খেতে পারি নাই, কারণ হচ্ছে আমি ঝাল না খেতে খেতে এখন আমার একটু বেশি ঝাল হলে আমি আর খেতে পারি না তরকারিটা। তো সেটাই হয়েছে, ওখানে গিয়ে আমি খেতে পারি নাই। তো বাসায় এসে আমার অনেক বেশি খিদা লাগছে। তো আমার জন্য পেঁপে তরকারি রান্না হয়েছিল, আমি ওটাই খালি খালি খাচ্ছিলাম। এরপরে হচ্ছে আমি আমার জন্য পানি গরম করি। রাইজেল হওয়ার পর থেকে আমি সব কিছু একটু গরম গরম খাওয়ার ট্রাই করি। তো পানিটাও সেরকম গরম না, জাস্ট নর্মাল রুম টেম্পারেচারের পানির যে ঠান্ডাটা ওইটা একটু কাটালেই হয় এরকমভাবে খাই। তো আমার ফ্লাক্সে একটু পরপর পানি পুরাতে হয়, যেহেতু আমি পানিটা বেশি খাই এই আর কি। আমি সব কিছু গরম গরম খাচ্ছি, কোনো কিছুই আমার হাতের মুঠোয় নাই। যা রাইজেলের জন্য ভালো এখন তাই করতে হচ্ছে আমার। আমি কখনো কখনো আমি বিরক্ত হয়ে যাই যে আমি এগুলো আর পারতেছি না। যেমন সিদ্ধ খাবার, লাউ, পেঁপে এরকম, বা পানিটা একটু গরম খাওয়া, এগুলো আমার দ্বারা আর হচ্ছে না। বাট সবচেয়ে মজার পার্ট আমার লাইফে যা হচ্ছে, সকাল আর সন্ধ্যার চায়ের টাইমটা। আমি পুরো রাইজেল হওয়ার আগ পর্যন্ত আমি চা খাই নাই। চা খাই নাই বললে ভুল হবে, খাইছি সেরকমভাবে খাই নাই, প্রতিদিন খাই নাই। যখন ইচ্ছে হয়েছে পারতেছি না আমি, তারপরে একবেলা খাইছি এরকম। তো এখন আবার আমার দুইবেলা চা খাওয়া হচ্ছে, আমি পারছি না চা ছাড়া। এই দুইটা টাইম আমার অনেক বেশি পছন্দের।
এই 2টা টাইম আমি চা খাই এজন্য আম্মুর সাথে বসে। আর এই সন্ধ্যা হলে আমার ভাইয়ের হচ্ছে কী খাবো রোগ হয়ে গিয়েছে আসলে। তার তো পরীক্ষা, সে এক্সাম শেষ হবে ও 17 তারিখে। তো এই ইয়েতে ও হচ্ছে সন্ধ্যা হলেই কী খাবো এরকম করে। তো আমি তো রাইজেলকে নিয়ে পারি না, ওকে আমি কিছু আগের মতো করে বানায়ও খাওয়াইতে পারি না এরকম। তো আজকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি রাইজেলকে রাখো আর আমার এটা করে দাও। আম্মুকে বললাম এগুলো কেটে দাও, আমি ওকে একটা স্যান্ডউইচ বানাই দিই। তো এরকম একদমই ইজি স্যান্ডউইচ একটা বানাই দিছি ওকে। চিজ ছিল বাসায়। এই চিজের পিছনে অনেক বড় একটা ফান কাহিনী আছে। সেটা হলো এই চিজটা আমার মামি অনেক শখ করে কিনছে। মামি এর আগে চিজ কিনা নাই, তো এটা যাওয়ার টাইমে আমাদের বাসায় ফালাই দিয়ে গেছে মামি। তো পরে হঠাৎ করে একদিন দেখি যে চিজটা ফ্রিজে পড়ে আছে। তো আমি আম্মুকে বললাম একটা কাজ করি, আমরা এটা শেষ করে ফেলি, তুমি মামিকে আরেকটা কিনে দিও। আর এরপরে দিয়ে মামি এসে বলে যাও জীবনে একটা চিজ কিনলাম, এটাও তোমরা শেষ করে ফেললাম। বাট এনিওয়েজ আম্মু কিনে দিবে আবার। আর এখানে আমি আবার স্যান্ডউইচটা আগে থেকে, আর এই বাটিটা কেন আমি দেখাইলাম আমি জানি না। আমি এই ক্লিপটা কেটে দেওয়ার প্ল্যান ছিল বাট কাটি নাই। এনিওয়েজ আম্মু দেখলে আমাকে বলবে বাসায় কি আর কোনো বাটি নাই, তুমি এই বাটিটাই ভিডিওর মধ্যে দিতে মনে হইলো এরকম। বাট বাসায় অনেক বাটি আছে, জাস্ট এটা হাতের কাছে পাইছি আর আমার কাছে বেশি টাইম নাই। কারণ হচ্ছে কোনো টাইমে রাইজেল উঠে যাবে আর আমি এটা ফিনিশ করতে পারবো না, খাইতে পারবো না। ইভেন এটাই হয়েছে, আমি খেতে বসছি আর রাইজেল উঠে গেছে এরকম। তো মানে নর্মালের মধ্যে অনেক বেশি মজা হয়েছিল আর এইটা একটু পুড়ে গেছে। বাট এনিওয়েজ প্যারা নাই, মজা হয়েছে এরকম আর কি। বাট স্যান্ডউইচটা আমার অনেক বেশি মজা লাগছে। আর এই স্যান্ডউইচটা আমি আসলে মামি আমাকে করে খাওয়াইছিল যখন বাসায় ছিল, ওখান থেকেই শিখছি। না হলে তো আমি চিকেন ছাড়া স্যান্ডউইচ চিন্তাও করতে পারি না এরকম। আর এটা হচ্ছে রাতের বেলা আমি আবার আমার জন্য পানি গরম করলাম লাস্ট টাইম। এখন ঘুমায় যাব আমরা। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার ব্লগটা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ।